অফিস চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, স্যারই জিজ্ঞাসা করি, সেই তো এক নামে চিনে স্মার্ট গ্রুপ। আমি তো কখনো ভাবি নাই আমার মেয়ে এত বড় লোক একটা ছেলের সাথে সম্পর্ক করছে। আঙ্কেল কি খাবেন বলেন? আরে তুমি 20 দিলে 20ই খাবো। আমার তোমারে খুব ভালো লাগছে। যা খাওয়াইতে চাও তাই খাও। ঠিক আছে, নিয়ে আসতেছি। তোমার অফিসে পিয়ন নেই? ও হ্যাঁ, পিয়ন তো আছি না। আমার হবু শ্বশুর আর হবু বউ এসছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। এই নেন। এই লোককে তোমার পিয়ন? জি কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ সন্দেহ হইতেছে। সন্দেহ হচ্ছে মানে কি? পিয়ন মনে হচ্ছে না? ওর চেহারা তো প্রিয়দর চাইতেও খারাপ। সন্দেহ হইতেছে এই লোক তোমার অফিসে দুর্নীতি করে, ঘুষ খায়। হোয়াট? দেখছো আমার হোয়াট মনে হয় একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত ফলাই দেবো। বাজে কথা বলবেন না, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। ওই এবার লিমিট শিখাস? আমারে তুই লিমিট শিখাস? তো ঘুষখোর, তোরে তো আমি ঠিকই চিনছি। তুই যদি ঘুষই না খাবি, এত দামি ঘড়ি তুই রাতে দেশ কেমনে? হ্যাঁ দেখছো বাবা, কত বড় ঘুষখোর। সে পিয়ন হইয়া এত দামি ঘড়ি হাতে দিতেছে, এই ঘড়ির দাম কম নইলে 10 লক্ষ টাকা। সে ঘুষ খাইতে খাইতে এই ঢাকা শহরে কত বাড়ি গাড়ি করছে, তার কোনো হিসাব আছে? এই আপনি কোনো বাজে কথা বলবেন না আমার সম্পর্কে। আমি কোনো ঘুষ খাই না, কোনো ঘুষ খাই না আমি। ওই ঘড়ি তো আমি ওনাকে গিফট করেছি। এই কাজ তো করা যাবে না। এই সব ছোট লোকদেরকে কখনোই মাথায় তুলবা না, এরা মাথায় উঠলে আর নামতে চায় না। এই ঘড়ি খুল। হোয়াট? আবার হোয়াট মারাস? কি সাবা দেখছস? পাইনসা, চিনি নাই, দুধ নাই, চা বানাইতে পারস না। যাস না গায়ে, চালিয়ে যা। আবার কি করছি? চাল দে। সালাম আলাইকুম। এটা কেন? 10 টাকা বকশিস। যা। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার, আমি বুঝতে পারি নাই আমার হবু শ্বশুর আপনাকে এতগুলো থাপ্পড় দিবে। না থাপড়ার উপায় আছে? আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন পিয়ন, পিয়ন সেজে 10 লাখ টাকার ঘড়ি হাতে দিয়েছেন কেন? একবার মনে হচ্ছে এই লোকটার সাথে ঠিক কাজটাই তুমি করতেছো। এই ধরনের লোকের সাথে এই কাজটাই করা উচিত, একটু উচিত শিক্ষা হোক। দোয়া করবেন স্যার, আজকে রাতেই বিয়ে। আসেন চেয়ারে বসেন। কি ব্যাপার বাবা, এত সকাল সকাল? কি বলিস সকাল? 7টা বাজে গেছে। জামাই কই? জামাইরে ডাক, সারপ্রাইজ আছে। বাবা আনিস, দেখো বাবা বলে কি সারপ্রাইজ দিবে, এদিকে আসো। ও তুমি এত রেডি হয়ে কই যাইতেছো? আব্বা, সকাল সকাল ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যেতেছেন? ও বুঝতে পারছি, মেয়েকে বিয়ে দিয়ে এখন স্বাধীন হয়ে গেছেন তাই না? বাড়ি ঘর সহায় সম্পত্তি যা আছে সব আমাদের কাছে দিয়ে এখন ঘুরতে চলে যাবেন। আমি আপনার সহায় সম্পত্তি সবকিছু দেখে রাখবো, ঠিক আছে? আরে না, আমি তো তোমাদের সাথে তোমার বাসায় যেতেছি। কি ইম্পসিবল! আমি তোমার কথা মতো আমার অফিসে তোমাকে একদিনের জন্য বস বাড়িয়েছে, আর এখন তুমি কিনা বলতেছো আমার বাড়িটাও দুদিনের জন্য থাকতে হবে? ইম্পসিবল! বস মাত্র 2টা দিন, 2টা দিনের মধ্যে আমি আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিব। শুনো, আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছি, হবে না, ইম্পসিবল। তাহলে আমাকে প্রতিদানের কথা বলে এখন কেন পানিতে ফেলতেছেন? আপনি কি চান আমার বিয়ে হতে না হতে আমার সংসারটা ভেঙে যাক, আমার জীবনটা ছারখার হয়ে যাক, আমি মরে যাই? এই আপনার প্রতিদান? আমি তো আমার কর্তব্য মনে করে আপনার জীবন বাঁচিয়েছিলাম স্যার, কিন্তু এই আপনি প্রতিদান দিচ্ছেন। আল্লাহ কিন্তু সইবে না বস, আল্লাহ দেখতেছে। আল্লাহ তুমি দেখো, আমার বস কিন্তু আমার সাথে বেইমানি করতেছে। আল্লাহ। কি হয়েছে আনিস? ওই তুই আঙ্গুল তুলে কথা কাজ কার সাথে? তোর বস না? পুরা বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বসের কথা শুনোস না? তোর বস তোরে বইলা গেছে ঘর গুছায় রাখতে। এখন তোর বস তার নতুন বউ নিয়ে কি বাড়িতে গিয়া ঘর গুছাইবো? আব্বা সব গোছায় রাখছে, এখনই বলতেছে সব রেডি আছে, আমরা এখনই চাইলে যাইতে পারবো। ও তাহলে তো যাইতেই পারি, চলো। এই এই, কই যাও তুমি? এদিকে আসো। গড় গড় করে হাইটা চলে যেতেছো। ব্যাগ নিবে না? ব্যাগ নিবে কে? আমি ব্যাগ তুলবো? তুই নিবি না কে নিবে? উঠা ব্যাগ। আসছেন? আনিস,
আমি তোমার প্রতিদান দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছি। আমি কোথায় ছিলাম বস, বস থেকে হয়ে গেলাম পিয়ন, এখন পিয়ন থেকে হয়ে গেলাম কুলি। আরে আমার নসিব, আরে নসিব, আমি তো একদম শেষ হয়ে যেতে স্বামী। আমি আর পারতেছি না আনিস, আমাকে বিস্তার দাও। তোমার প্রতিদান দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি। কষ্ট যখন করছেন আর একটু কষ্ট করেন। আপনি কি চান বিয়ের একদিনের মাথায় আমার সংসার ভেঙে যাক? না না না, আমি চাই না। দেখো না তোর শ্বশুর আবার কি চাই, দেখো এই দেখো এই দেখো এই দেখো, একদম নড়তেছে, যেগুলোর মধ্যে ঠুসকিয়ে পড়ে যাবে। আরে কি ব্যথা, আমি কথাই যে কোথাও মতো এটা কি প্রতিদানের লক্ষণ? বস, আপনার তো অনেক টাকা, আপনার দাঁত খুলে পড়ে গেলে আপনি স্বর্ণের দাঁত লাগাতে পারবেন। আর আমি তো গরিব মানুষ, আমার বউ যদি একদিনের মাথায় চলে যায় আমি কি আর বউ পাবো, বিয়ে করতে পারবো? সেটা ঠিক আছে। এই বস, ওদিকে কই যান? ওই যে দিছি বাড়ি, আমি আমার রুমে যে দিছি। বস, আপনার রুমে তো আপনি থাকতে পারবেন না, আপনার রুমে তো আমরা থাকবো। তোমরা থাকবে মানে আমি থাকবো কোথায়? আপনি অন্য কোথাও গিয়ে থাকেন। আরে অন্য কোথাও, অন্য কোথাও আমার তো ঘুম আসে না, পেছনে কেন? আরে বস, প্রতিদান যখন দিচ্ছেন আর একটু দেন বস। আমিস, তোমার এই প্রতিদান দিতে 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 আমার লাইফটা তো শেষ হয়ে গেল, আমি তো শেষ হয়ে গেল। আরে প্রতিদান, চোর 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 চোর, এই কিসের চোর? আমি মুকিত। ওই তুই এটা কি করছ? বাবা কি হচ্ছে? এই দেখ না, এই পিয়নের বাচ্চা এইখানে চোরের মতন আইসা আমার পাশে ঘুমাই রয়েছে। ওর নিশ্চয়ই কোনো বদমতলব আছে।